আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২০২৪ ও ২৫ সালে আমরা ব্যাংকিং সেক্টরে খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। যে আমাদের টাকা ব্যাংকে রাখবো। কেউ হয়তো সেভিংস অ্যাকাউন্টে রেখেছে, কেউ হয়তো এফডিআর করেছে। এফডিআর শেষে টাকা তুলতে গেছে, ব্যাংক বলতেছে টাকা নাই। সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছে, আমার দরকার, আমি টাকা তুলতে গেছি, বলতেছে টাকা দিতে পারবে না। তো এইরকম একটা অভিজ্ঞতা কিন্তু এর আগে কখনোই হয় নাই আমাদের বাংলাদেশের ইতিহাসে, যে ব্যাংক থেকে টাকা দিতে পারতেছে না। একটা বিষয়, সবগুলো ব্যাংক কিন্তু একসাথে এরকম হয়নি। হাতে গোনা কয়েকটি মাত্র ব্যাংক রয়েছে। তারপরেও মানুষ কিন্তু ভয় পাচ্ছে যে আমি ব্যাংকে টাকা রাখবো, আবার যদি কিছু একটা হয়ে যায়, আমি যে আমার টাকাটা না পাই। তাই আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি বলবো সব থেকে ভালো ব্যাংক কোনগুলো, সব থেকে ভালো ব্যাংক যেগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো আপনি ফিক্সড ডিপোজিট করলে ডিপোজিটের এগেনস্টে ১ লক্ষ টাকায় বা ১০ লক্ষ যে অ্যামাউন্টে রাখেন তার এগেনস্টে কি পরিমাণ মুনাফা দিচ্ছে বা কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে। সব থেকে বেস্ট হচ্ছে আপনি যদি ব্যাংকের ওয়েবসাইটে অথবা কল সেন্টার ফোন দেন অথবা ব্রাঞ্চে যে আপনি জানেন। তো সবসময় আসলে সময়ের অভাবে তো যাওয়া হয় না, যার কারণে আমি আপনার ভিডিওটা রেকর্ড করছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন ব্যাংক কত টাকা দিচ্ছে। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনার কষ্টের টাকাগুলো কোন ব্যাংকে আপনি এফডিআর বা ডিপিএস কিংবা সেভিংস অ্যাকাউন্টে রাখবেন। তো চলুন আমরা ওই ভালো ব্যাংকগুলোর ওয়েবসাইটে যেয়ে দেখি যে আসলে কত টাকা দিচ্ছে ওরা। প্রথমেই আমি যে ব্যাংকটির কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক খুবই একটা ভালো ব্যাংক। তো ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ধরনের অফার রয়েছে। সব থেকে বেস্ট হচ্ছে ওদের এফডিআরে ২৪ থেকে ৩৬ মাস 7.25%, অর্থাৎ আপনি যদি ব্র্যাক ব্যাংকে ১ লক্ষ টাকা এফডিআর করেন, সেক্ষেত্রে ওরা দেবে ৭,২৫০ টাকা ১ বছর। এটা মাসে কত টাকা পাবেন আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেব, যে ১ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকায় আপনি প্রতি মাসে ট্যাক্স কাটার পর কত টাকা পাবেন। তো সেকেন্ড ব্যাংক যেটা আমি বলবো সেটা হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক গত নভেম্বর মাসে ওরা এফডিআর এর সুদ বাড়িয়েছে। তো আগে ছিল 8%, আর এখন সেটা হচ্ছে 8.75%। অর্থাৎ আপনি সোনালী ব্যাংকে যদি ১ লক্ষ টাকা এফডিআর করেন, ১ বছরে পাবেন আপনি ৮,৭৫০ টাকা। এবং সোনালী ব্যাংক খুবই ভালো একটা ব্যাংক। ভালোর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিরাপদ ব্যাংক। এবং এটি কেন নিরাপদ আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনার ডিসক্রিপশনে লিঙ্কটি আমি দিয়ে দেবো, যে সোনালী ব্যাংকটা কেন ভালো ব্যাংক বা এই ব্যাংকটা আপনার কাছে কেন নিরাপদ। তারপর হচ্ছে প্রাইভেট ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক। সিটি ব্যাংকে অনেক ধরনের এফডিআর অপশন রয়েছে। সব থেকে বেস্ট যেটি হচ্ছে সেটা হচ্ছে ১৮০ দিন মেয়াদে যেটা রয়েছে 9.5%। এটাই ওরা বেস্ট, সব থেকে বেশি দিচ্ছে 9.5%, অর্থাৎ ১ লক্ষ টাকা এফডিআর আপনি ৯,৫০০ টাকা পাবেন প্রতি বছর। তারপর রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ওরা দিচ্ছে ১০%। ১৩ মাস মেয়াদি এফডিআর করতে গেলে সেক্ষেত্রে আপনি পাবেন ১ লক্ষ টাকায় ১০,০০০ টাকা। তারপর আরেকটি প্রাইভেট ব্যাংক রয়েছে, এটিও খুব ভালো, যদিও এই ব্যাংকটি শহর কেন্দ্রিক। তারপর আপনি চাইলে এখানে করতে পারেন, এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সব থেকে বেশি দিচ্ছে এফডিআর এর ক্ষেত্রে ইবিএল সুপার 360 ডেজ 10%। এটাই সব থেকে বেশি যতগুলো রয়েছে এর মধ্যে, দেখেন সব থেকে বেশি এটাতেই দিচ্ছে। আমার রিকমেন্ড থাকবে আপনি টাকা সেম রাখবেন, কিন্তু কম টাকা নেবেন কেন, বেশি টাকাই নেন। এরপর আরেকটি ব্যাংক রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এটাও গ্রামের মধ্যে না থাকলে অনেক মফস্বল এলাকাতেই ব্যাংকটি রয়েছে। এটা ১ লক্ষ টাকা দিচ্ছে ১০,২৫০ টাকা, অর্থাৎ 10.25%। এখানে ওরা ওয়েবসাইটে দিয়েও দিয়েছে, নভেম্বর মাসে ওরা আপডেট করেছে ১ লক্ষ টাকায় মাসে কত টাকা দেবে ট্যাক্সের পর, সেটা ওরা মেনশন করে দিয়েছে প্রতি মাসে। এরপর আরেকটি ব্যাংক রয়েছে ইসলামী ব্যাংক। দেখেন এই ব্যাংকটি সম্পর্কে আমরা অনেক নেগেটিভ কথা শুনেছি, বাট আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম অন্য কোনো ব্যাংকের সম্পর্কে আমি কনফিডেন্স পাই বা না পাই, ইসলাম ব্যাংক রিকভার করবে। এত ব্রাঞ্চ, এত বিদেশিদের মানে আমাদের রেমিটেন্স যারা পাঠায়, যে ভাইরা রয়েছে ম্যাক্সিমাম রেমিটেন্সে পাঠায় হচ্ছে ইসলাম ব্যাংকে। সেই আজকে থেকে ১৫ থেকে ২০ বছর আগেই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। ২০২৫ সালে জানুয়ারি ১ তারিখ থেকে ওরা রেট বাড়িয়েছে এবং সর্বোচ্চ রেট দিচ্ছে ১১%। এটা হচ্ছে 36, অর্থাৎ ৩ বছর মেয়াদি যে এফডিআরটা করবেন সেখানে আপনি পাবেন ১১%, অর্থাৎ ১ লক্ষ টাকা ১১,০০০ টাকা। ১০ লক্ষ টাকা রাখলে ১,১০,০০০ টাকা পাবেন। ভালো একটা রেট দিচ্ছে। আমি গত কয়েক বছরের মধ্যে এত ভালো রেট ইসলাম ব্যাংক কখনোই দেয় নাই। এবং এই মুহূর্তে ইসলাম ব্যাংকের ফাংশন খুবই নরমাল,
এখনো প্রচুর মানুষ এফডিআর করছে, সেভিংস অ্যাকাউন্ট টাকা রাখছে। অনেক মানুষ দেশে বাইরে থেকে এই ব্যাংকে রেমিটেন্স পাঠাচ্ছে। আপনার নিঃসন্দেহে এই ব্যাংকে করতে পারেন। আবার অনেকে আমরা যারা হালাল হারামের বিষয়টা খেয়াল করি, এটা ফলো করি, সে তাদের জন্য ইসলাম তো বেস্ট। এরপর রয়েছে ইসিবি ব্যাংক। ইসিবি ব্যাংক ইসলাম ব্যাংকের থেকেও বেশি দিচ্ছে, 11.50, অর্থাৎ 1 লক্ষ টাকায় 11.5%। তো আপনি এখানেও নিঃসন্দেহ করতে পারেন ইসিবি ব্যাংকটি কিন্তু বর্তমানে বিভিন্ন গ্রামের দিকেও মুভ করছে, ওদের ব্রাঞ্চও বাড়াচ্ছে। আপনি চাইলে এখানে রাখতে পারেন। আর সব থেকে বেশি যে ব্যাংকটি দিচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। ওরা দিচ্ছে, যদি আপনি 3 বছর মেয়াদি করেন তাহলে দিচ্ছে 11.30%। আর আপনি যদি 5 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে ওরা দিচ্ছে 11.80%, অর্থাৎ 1 লক্ষ টাকা এফডিআর করলে আপনি 11,800 টাকা পাবেন। তো যাই হোক, আমি মোটামুটি ভালো 9টি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইবিএল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সবগুলো ব্যাংকই কিন্তু ভালো। এর বাইরে আরো দুটো ব্যাংক রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি। এই দুটো ব্যাংক কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। ওরাও কিন্তু অনেক ভালো ব্যাংক, বিদেশি ব্যাংক। ওরাও কখনো টাকা নিয়ে নয় ছয় করে না, করবেও না। অনেক বড় ব্যাংক ইন্টারন্যাশনালি। কিন্তু ওই দুটো ব্যাংক আপনার ইউজুয়ালি গ্রামের ওইদিকে বা সব জায়গায় অ্যাভেলেবেল, আপনি করতে পারবেন, এবং ইন্টারেস্ট রেটও ওরা অনেক কম দিচ্ছে। যার কারণে আমি এই ব্যাংকগুলোই দেখালাম, যে ব্যাংকগুলো আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট রিটার্ন পাবেন। তো এখন চলুন আমরা দেখে নেই যে আসলে আপনি যদি 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি ট্যাক্স কাটা কত টাকা পাবেন। আমি টেবিল করে রেখে দিয়েছি আপনাদের জন্য, সহজে বোঝানোর জন্য। তো এই হচ্ছে টেবিলটা। এখানে ব্যাংকের নাম, এখানে ইন্টারেস্ট সব দেওয়া আছে। ব্র্যাক ব্যাংকে যদি আপনি 1 লক্ষ টাকা এফডিআর করেন, আপনার মুনাফা আসবে 7,250 টাকা। ট্যাক্সের পর আসবে 6,525 টাকা। আর সেটা যে আপনি মান্থলি নিতে চান, ব্র্যাক ব্যাংক দিবে 544 টাকা, সোনালী ব্যাংক 8.75%, আর ট্যাক্সের পর 656 টাকা দিচ্ছে। সিটি ব্যাংক দিচ্ছে 1,713 টাকা। আপনি এখানে 1 লক্ষ টাকার হিসাবে আমি মান্থলি দেখাচ্ছি। আপনি যদি 10 লক্ষ টাকা করেন, সাপোজ ডাচ বাংলা ব্যাংকে 10 লক্ষ টাকা এফডিআর করলেন, আপনি কিন্তু প্রতি মাসে পাবেন 7,500 টাকা। এটা কিন্তু 1 লক্ষ টাকার উপরে ধরা হয়েছে। ইস্টার্ন ব্যাংকে আপনি সেম ডাচ বাংলা ব্যাংকের সমানই পাবেন, ট্যাক্সের পর প্রতি মাসে 750 টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 10.25%, এখানে একটু বেশি পাবেন, 766 টাকা ট্যাক্সের পর। ইসলাম ব্যাংকে পাবেন 11%, 825 টাকা ট্যাক্সের পর। ইউসিবি ব্যাংকে পাবেন 863 টাকা, এবং প্রিমিয়ার ব্যাংকে পাবেন 825 টাকা। আর আমি এখানে ট্যাক্সটা 10% ধরেছি। আপনি এফডিআর এর সাথে আপনি যদি 3টা জমা দেন তাহলে ওরা 10% কাটবে। আপনি যদি 3টা জমা না দেন, ওরা 15% কাটবে। তো যাই হোক, যেই ব্যাংকটি আপনার কাছে, আপনার বাসা থেকে খুব সন্নিকটে, সেই ব্যাংকে আপনি করতে পারেন এই লিস্টের মধ্য থেকে। আপনি এমন ব্যাংকে করবেন না যে ব্যাংকে হচ্ছে আপনার দিবে 16%, আর আপনি টাকা তুলতে গেলে বলবে টাকা নাই। এরকম দেখেছি আমি নারায়ণগঞ্জে একটা ব্যাংকে। মেয়ের বিয়ের জন্য এক মহিলা এফডিআর করেছে, মেয়াদ শেষে তুলতে গেছে, টাকা নাই, দিতে পারবে। এফডিআর করার আগে, ব্যাংকে টাকা রাখার আগে অবশ্যই একটু জেনে শুনে টাকাটা রাখুন, যাতে বিপদের সময় টাকাটা আপনি ফেরত পান। তো আমার ভিডিও প্রায় শেষের দিকে, তো শেষে আমি আপনাদের এফডিআর করতে গেলে কি কি লাগে সেটা আমি বলে দিচ্ছি।